আল্লাহ বলেন ইসলামের জন্য যদি আপনার উপকার হয় দুইটা ব্যক্তির জন্য একটা ব্যক্তি, তাহলে আমার পছন্দের ব্যক্তি আপনাকে দিয়া দিলাম, এটা হলো উমর। আল্লাহর নবীর ভিতরে একটা ব্যথা লাগছে, যে উমরকে আমি আল্লাহর কাছ থেকে চাইয়া আনলাম, আল্লাহর কাছ থেকে দোয়া করে আনছি, সেই উমর আজকে একটা নির্দোষ মানুষকে হত্যা করলো, আর বিচারের রায় এখন আমারই দিতে হবে, তার মৃত্যুদণ্ড। সেই চিন্তায় আশ্চর্য হয়ে গেলেন। আর উমর ইসলাম গ্রহণ করার পরে ইসলামের অনেক ফায়দা হয়েছে, কথা হয় না? কত ফায়দা হয়েছে জানেন? আগে মানুষ নামাজ পড়তো লুকিয়ে 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 নামাজ পড়তো, প্রকাশ্যে নামাজ পড়া যেত না। বেঈমানের বাচ্চাগুলি নামাজের মধ্যে সাহাবীদের উপরে আক্রমণ করত, নামাজের মধ্যে নির্যাতন করত, তাই তো প্রকাশ্যে কেউ ভয়ে নামাজ পড়তো না। হযরত উমর যেদিন কালেমা পড়ল, তাকায়া দেখে মানুষগুলি আল্লাহর হুকুম পালন করে লুকিয়ে লুকিয়ে। হযরত উমর বলেন, পয়গম্বর, নামাজ দে পড়তেছে আপনার সাহাবীরা, এই নামাজের হুকুম দিছে কে? বলে আল্লাহ। নামাজ পড়াটা কি বলে ফরজ? ফরজ ইবাদত কেন লুকিয়ে লুকিয়ে পড়বেন গো? কোন কারণে ফরজ নামাজ আপনি লুকিয়ে পড়বেন? আপনার সাহাবীরা কেন লুকিয়ে পড়বে? আল্লাহর নবী বলেন, উমর, এখনো ইসলামের প্রচার প্রসার আমি প্রকাশ্যে করতে পারি না, কারণ আমার সাহাবীদের উপরে তারা নির্যাতনের স্টিম রোলার চাপায়া দেয়, তারা আমার উপরে আক্রমণ করে, আমার সাহাবীদের উপরে আক্রমণ করে। এই জন্য আমি প্রকাশ্যে তাদেরকে নামাজ পড়ার অনুমতি দেই নাই, পড়ুক লুকিয়ে লুকিয়ে, অসুবিধা নাই। হযরত উমর বলে, হুজুর, এতদিন উমর কালেমা পড়ে নাই, আজকের থেকে উমর কালেমা পড়ছে, আপনার একজন সাহাবী, আমার আপনি বক্তব্য দেওয়ার একটা অনুমতি দেন।